আমার এটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের নাম এ বি সি। এখানে একটা এ কোণটার মান দেওয়া আছে কি x y y, আর সি কোণটার মান কি দেওয়া আছে x y। তো অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি কিভাবে বলছি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে কি দেওয়া আছে একটা এরকম দেখলে তুমি কি বুঝতে পারবে, সব 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ। আমার বলছে x ও এর মান কত নির্ণয় করো, x ও এর মান নির্ণয় করো। তো তোমার একটা ত্রিভুজের বাহু কয়টা আছে? তিনটা। একটা ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। তুমি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবে। এর মধ্যে কয়টা বাহুর দৈর্ঘ্য গিভেন দ্যাট আছে? এই যে দিছেন একটু, আমি একটু প্রশ্ন করে যদি দিই। এখানে কত আছে? 1 আর √3। কত আছে? 1 আর √3। তো আমার কয়টা বাহু গিভেন দ্যাট আছে এখানে? দুইটা। একটা আছে কি AB, আর একটা আছে কি BC। আচ্ছা, এটা করার আগে আমি একটু ছোট একটা বেসিক করে নিই। মনে করেন আমরা একটা ত্রিভুজ আর্ট করলাম। কি আর্ট করলাম? এটা ত্রিভুজ আর্ট করলাম। এই ত্রিভুজ জানেন কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব। মনে করো তুমি এই কোণটা নিয়ে কাজ করবা, এই কোণটা নিয়ে কাজ করবা, ঠিক আছে? এই কোণের বিপরীত বাহু কোনটা? এই যে এটা না, এটা হচ্ছে কি আমার লম্ব, এটা কি আমার লম্ব। আবার তুমি একটা আর্ট করি, এটা আর্ট করলাম, এখানে একটা মনে করে দিলাম এটা একটা কোণ নেই, তো কোণের বিপরীত বাহু এটা নেই, তো এই লম্ব কোনটা হইব? এটা। এই কোণ নিয়ে কাজ করলে লম্ব কোনটা? এটা। আর যখন এই কোণ নিয়ে কাজ করবে লম্ব কোনটা? এটা। এত বুঝছো তো? আচ্ছা, যদি এটা বুঝো তাহলে চলো এখন আসো। এখন আমার কাছে আমি বলছিলাম তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবে। তোমার কাছে কয়টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে? একটা, দুইটা। এখানে এটা আচ্ছা বলো তো, এটার নাম কি? এ আর বি নাম কি? লম্ব। বি আর সি মান কি? ভূমি। আর এ বি এ সি কি আমার এটা অতিভুজ। তাহলে আমি কি অতিভুজের লটা জানি, অতিভুজের সূত্রটা জানি? আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাই আমি কার মান বের করব? এখানে অতিভুজের মান বের করব। তা আমার কাছে কি কি আছে এগুলো আমি আগে লিখি। দেওয়া আছে, প্রশ্ন সলভ করেছি। হ্যাঁ, দেওয়া আছে এবি মানে লম্ব না, এবি মান কত আছে? এখানে আছে 1 এন্ড বিসি মান কত দেওয়া আছে? √3। তো বুঝি তো মানে কার মান বের করব আমরা? এসি। কার মান বের করব আমরা এখন? এসি মান। তাহলে এসি আমরা এখানে লিখ, তুমি লেখো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। কি লিখবা? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। তাহলে এখন চলো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি। পিথাগোরাসের উপপাদ্য লেখো, উপপাদ্য লেখলে লিখতে পারো, সমস্যা নাই। সূত্র প্রয়োগ করে। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য সূত্র কি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজটাকে এসি। তাহলে লিখে দাও অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে লম্বটাকে এবি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমিটাকে না বিসি উপর স্কয়ার। ঠিক আছে, দেন এখন আমি বের করব কারণ এসির মান। কার মান বের করব আমরা? এখানে এসির মান বের করব। তাহলে চলো আমি লিখতে পারি এসির এসি ইজি কি আছে একটা ওই দিয়ে কি হবে? রুট ওভার এবি। এবি মান কত আছে আমার কাছে? 1। উপরে আছে কি একটা স্কয়ার, প্লাস এ প্লাস। বিসি মান কত আছে? √3। উপরে কি একটা আছে? একটা স্কয়ার। দেন এসি ইজ ইকুয়াল টু রুট ওভার 1 এর উপর স্কয়ার দিলে কত আসবে? 1 প্লাস এ প্লাস √3 তে রুট স্কয়ার ডিলেট আছে কত? 3। তাহলে সুতরাং ডিরেক্ট কি করে আলে এসি ইজ ইকুয়াল টু 3 আর 1 যোগ করলে কত? 4। 3 আর 1 যোগ করলে কত? 4। উপরে আছে কি এটা রুট, রুট 4 মানে কত? 2। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন তো? আচ্ছা, এতটুকু বুঝলাম। আমরা মেন আসি। তে আমরা এখন এসি এর মানটা কত বের করছি আমরা? 2। এখন আমি x আর y এর মান বের করব। বাট এখানে এই কোণটা অ্যাঙ্গেল এ কোণটার মান কি আছে? x y। আর সি কোণটার মান কি আছে? x y। তাহলে তুমি ত্রিকোণমিতির অনুপাত আছে কয়টা আমার কাছে? 6টা। sin θ cos θ tan θ cot θ sec θ cosec θ। তুমি যেইটা মন চাও ওইটা নিবা, তোমার যেইটা মন চাও তুমি ওইটা নিবা। মনে করো sin θ এর মানটা আমাদের সহজ মন থেকে, তাই আমরা যদি একটু নাম মানগুলো বলি, sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান 1। এই sin θ এর মানটা সবাই একটু মুখস্থ থাকে, আমরা sin θ মান নিব। যাদের মান মুখস্থ নাই ক্যালকুলেটর বের করতে পারো, কোনো পেন নেই, বুঝছো? তো তুমি sin θ নিয়ে করলে অঙ্কটা সুবিধা হবে। ঠিক আছে, আসো আমরা sin θ নিয়ে করি। আচ্ছা, আমরা এখন শুরু করি। হ্যাঁ, তুমি কোন কোনটা নিয়ে কাজ করবা? তুমি ইজ এ কোনটা আছে, সি কোনটা আছে? যেহেতু x + y আছে আর x - y আছে, স্যার আপনি বি কোন নিয়ে কাহিনী করতেন না কি লিখে? আমার প্রশ্নের মধ্যে কি বলছে কাহিনী করার জন্য? x y এর মান নির্ণয় করো, x y এর মান নির্ণয় করো। তো x আর y এটার মধ্যে আছে, x আর y এর মধ্যে আছে x আর y। তুমি যেইটা মন চাও ওইটা নিয়ে আগে কাহিনী করবা। তো কোনটা নিয়ে কাহিনী করবা? এ না সি, কোনটা নিয়ে আগে কাহিনী করব বলো? এ কোন নিলা? চলো এ কোনটা আমার এখানে কি দেওয়া আছে? এখানে x + y। তাহলে এখন চলো লিখবা। এখন sin x + y লেখো। কি লেখো তুমি? sin x + y। তাই দেখো তো এই কোনটা কোন কোনটা নিছো? এই কোনটা না। তাই কোণের বিরুদ্ধ কি? বিসি। লম্ব। তো লম্ব নাম কি?
বিসি কেউ বুঝতো না, আমি আবার ভালো করে দেখো, স্লোতে বলবো। sin x প্লাস y মানে আমি কোন নিচে কোনটা, এই যে এই কোনটা নিচে sin x প্লাস y। আমি একটু আগে প্রথমে বলছি কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব। তো এটা বিপরীত বাহু, এটা বিপরীত বাহু কোনটা? এই যে বিসি না, তো এখানে লম্ব কেনা বিসি। তো sin থিটা আমি একটু আগে কোয়েশ্চেনের সূত্রগুলো দিয়ে আসছিলাম না, sin থিটা মানে কি সাগরের লবণতি, মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। বলো sin থিটার সমান সূত্র কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা কেনা বিসি, তাহলে চলো লম্ব বাই অতিভুজ, আর অতিভুজ স্থির থাকবে, অতিভুজ কাটা এসি। এটা তো ক্লিয়ার তো? তাহলে চলো sin x plus y is equal to bc। bc মান কত আছে আমার কাছে? √3। s মান কত আছে আমার কাছে? 2। লেখছি তাহলে sin x plus y, এদিকে কি আছে আমার এটা, এদিকে কি আছে এটা sin, তুমি এদিকে একটা sin লিখো। বুঝছো? √3/2 মানে কি? আমরা জানি কি sin 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2। sin কত ডিগ্রি মান? 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত? √3/2। sin 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে √3/2 যে কত? sin 60 ডিগ্রি একই কথা। এখন আর এদিকে দিকে আসো, একটু ভালো করে, এদিকে sin এদিকে sin বাদ, এখানে আছে x plus y is equal to এদিকে আছে এটা অনলি sin এতটুকু। সুতরাং x plus y মান কত হইছে? 60 ডিগ্রি। তাই আমি একটা কোণ না কাহিনী আছে, আর একটা কাহিনী কোণ আছে না, তাই আমি ওইটা না কাহিনী করব। তাকে তো একটু আমরা একটা কোণ নিয়ে কাহিনী শেষ হচ্ছে, এক কোণটা নিয়ে আমাদের ঘটনা শেষ। এখন আরেকটা কোণ কেন আছে? সি কোণটা। তাহলে আমরা সি কোণ নিয়ে কাহিনী করব। তুমি আবার sin cos tan cot তোমার যারা ইচ্ছা মন তারা নিতে পারো, আমরা sin নিয়ে নেব, ঠিক আছে? আবার আবার কাহিনী বা তুমি sin নিলা, তুমি sin। এখানে আছে কাটা এই কোণটার নাম কি আছে? x y। এদিকে কি আছে? x y। নিলা sin x y। তাহলে কোন কেডা? এই কোণটা। এই কোণের বিপরীত কোণটা? এইটা। তো সাগরে কি লবণতি, লম্ব কেডা? ab। অতিভুজ কেডা বলো? তার কি বলো? অতিভুজ কে? অতিভুজ এসি। ঠিক আছে? এখন তাহলে sin এর sin x y এর x y is equal to ab। ab এর মান কত আছে আমার কাছে? 1। ac এর মান কত আছে আমার কাছে? 2। তাহলে এদিকে sin দিছো তো, sin x y দেন sin এর sin n আছে কত? হাফ। তাই আমরা জানি sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হাফ। sin কত ডিগ্রি মান হাফ? sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে sin 30 ডিগ্রি। এই sin বাদ, সুতরাং x y is equal to কত? এটা ধরো সমীকরণ 2। আমরা এর আগেটা দেখছিলাম সমীকরণ 1, এটা ধরছি কত? সমীকরণ 2। একটু ভালো করে দেখো, এখানে আছে কি x y, এখানে আছে কি x plus y। সমীকরণ 1 আর 2 যোগ করে দিও, শেষ। আসো সমীকরণ স্টপ। সমীকরণ 1 যোগ 2 করে পাই, সমীকরণ 1 যোগ 2 করে পাই। একে আছে x plus y is equal to 60 degree and x minus y is equal to 30 degree। আর যোগ করি, এখানে প্লাস y মাইনাস y দিলে x আর x যোগ করলে কত? 60 এর সাথে যোগ করলে কত? 90। তাহলে লিখতে পারি x is equal to 90। এদিকে সব গুণ করে দিলে লিখব ভাগ। সুতরাং x এর মান কত ডিগ্রি আছে? আর এগুলো তো উপর ডিগ্রি দিও, ঠিক আছে? ডিগ্রি দিও 45 ডিগ্রি। x এর মান কত ডিগ্রি আছে? 45 ডিগ্রি। এখন আমি কার মান বের করব? y এর মান। তোমার কাছে সমীকরণ কয়টা আছে? একটা আছে, দুইটা আছে। যেইটাতে মন চায় ওইটাতে নিয়ে x এর মান বসাই দিবা, যেটাতে মন চায় ওইটাতে নিয়ে বসাই দিবা। কোনটাতে নিয়ে বসাবো? আমরা এত টাকা কাজ করছি আমরা তাহলে x plus y এটা সমীকরণ 1 বসাই দিই। সমীকরণ 1 এ x এর মান বসিয়ে, সমীকরণ 1 এ x এর মান বসিয়ে, সমীকরণ 1 কে আছিল এখানে x plus y ইকুয়াল কত ডিগ্রি ছিল? x এর মান বসিয়ে 60 ডিগ্রি। দেখো তো এই x এর মান কত ডিগ্রি আছে আমার কাছে? 45। x এর নিচে 45 প্লাস এর প্লাস y এর y is equal to 60। তাহলে লিখতে পারি y is equal to 60 এর 60 ডিগ্রি, এদিকে আছে প্লাস 45 হয়ে গেলে মাইনাস 45 ডিগ্রি। সুতরাং y এর মান কত ডিগ্রি? আর মিলে জায়গা 15 ডিগ্রি। y এর মান কত ডিগ্রি আছে? 15 ডিগ্রি। তো লাস্টে গেলে লিখবা x y এর মান, x এর মান নির্ণয় মান নির্ণয়
মেগা বৃষ্টি হচ্ছে অনলি মান x, y x এর মান কত আছে আমার কাছে ইয়া স্যার 45 y এর মান কত আছে আরে 50 বন্ধু কেন কাছে দিই স্যার দয়া করে এটা কইরা ভিডিও